হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর কদিন আগে একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য শরীরটা একটু উইক। আর আজকে এমনিতেও আমার মন ভালো হয়ে গেছে, কারণ জানতে পারলাম আমার বাপি আসবে। আমার বাবা আসে না খুব একটা আমাদের বাড়িতে, মানে কোনো দিনও রাত কাটায় না, এলেও রাত কাটায় না। ওই 2-3 ঘন্টার জন্য আসে, তারপরে চলে যায়। তো আমাদের যেদিন কালী পুজো হয় অঘ্রাণ মাসে, সেই দিনকেই আসে। আর পুজোর দিনটা রাত্রে থাকে, আবার ভোরবেলা উঠেই চলে যায়। তো তাই বাবা আসবে, তার জন্য প্রিপারেশান নিচ্ছি। আর এইদিকে দেখো আমার শ্বশুর আমার ঘরের পিছন দিকটা প্রচণ্ড মানে গাছপালা হয়েছিলো, কেটে পরিষ্কার করে দিয়েছে পুরো। আর সেই জন্য আমি তাই বলছি, তুমি প্রচণ্ড খাটছো। তো এই দেখো আবার এই দিকটাও পরিষ্কার করে দিয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। প্রচণ্ড উল্টো মানে আজে বাজে গাছ হয়েছিল, তো করে দিয়েছে পরিষ্কার। আর দাঁড়াও, আর একটা জিনিস দেখাচ্ছি, আমার শখের গাড়ি। দেখো আমার গাড়িটাতে এসে আমার মানে শ্বশুর দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে এসেই একটা মানে সাইকেলে এসে ধাক্কা মেরে দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি, ধাক্কা মেরে আমার গাড়ির এইটা কি অবস্থা করেছে দেখো। নতুন গাড়ি, এখনও 1 বছর হয়নি, আমার শখের গাড়ি, সেটাকে দেখো কি করেছে। এই রকমভাবেই পড়ে আছে। এটাকে মানে দোকানে নিয়ে যেতে বলেছে, দোকানে নিয়ে যাব, জানি না কি ব্যবস্থা হবে। আর এটা আমাদের একটা মানে মাইক সেট, মানে কী বলবো, গোডাউন টাইপের। এটা আমাদের মাইকের ব্যবসা আছে, তো মাইক সেট ভাড়া দেয়, ওইগুলোই এখানে রাখা আছে। আর সব এখানে নেই, কিছুটা আমাদের ওপর ঘরে রাখা আছে, আর বাকিটা আমাদের আরেকটা বাড়ি আছে, সেখানে রাখা আছে। আমাদের এখান থেকে মানে লোকে অর্ডার, মানে কি বলবো, মাইক সেটের জন্য নেয়। আর ওইখানে দেখো আমার যা দাঁড়িয়ে আছে, আমার মেয়ের তো খুব আনন্দ, আগে থেকে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে যে কখন দাদা আসবে, কারণ আমার বাবা আসে না, তারও এলে ওরা খুব খুশি হয়। তো আগে ছোটোবেলায় আমার মেয়ে ছিল, এখনও আমার মেয়ে আছে, এখন জুটেছে আমার ছেলেটা, মানে দাদার জন্য অপেক্ষা করে যে কখন আসবে, কারণ পায় না তো, ভিডিও কলে বা ফোনেতেই কথা বলে, কারণ আমার বাবা খুবই কম আছে। তো দেখো ওদের কী আনন্দ, রাস্তার একবার এদিক যাচ্ছে আর একবার ওদিক যাচ্ছে, ওরা অপেক্ষা করছে যে আমার বাবা কখন আসবে, ওর দাদা কখন আসবে, অপেক্ষা করছে দাঁড়িয়ে, আর দুজনে ছোটাছুটি করছে। আমি ওদেরকে বারণ করছি যে এইদিকে চুলায় কেন এদিক ওদিক করছিস, রাস্তা দিয়ে গাড়ি আসছে, এদিকে বড় গাড়ি যায় না, ওই বাইক সাইকেল এইসবই যায়। তো ওকে বলতে ভাইকে ধরছে, ওই জন্যে দাঁড়িয়ে আছে। তো ওদের এবার অবসান ঘটল, আমার বাবা এবার আসছে, ওই দূর থেকে দেখেছে যে দাদা আসছে। আর আমার বাবা এলে আমিও খুশি হয়ে যাই, ওদের দুজনের আনন্দ দেখো, দাদা এসছে বলে। আমার ছোট ছেলেটাও আনন্দ করছে যে দাদা এসছে। তো এই যে এখন এলো, এসে এবার আর মানে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন থাকবে, আবার বাড়ি চলে যাবে। তো ভাবি বলছে যে গাড়িটা এবার কোথায় রাখবো, এর ভিতরে ঢুকিয়ে দেবো, মানে একটা জায়গা করা আছে। তো আমি বললাম যে না, তুমি আমাদের গলিটাতেই ঢুকিয়ে দাও গাড়িটা। দেখো কি আনন্দ ওদের দুজনের। ওরা আমার বাবা এলে খুব আনন্দ করে। তো বাপিকে বলছে যে তুমি গাড়িটা আমাদের গলির মধ্যেই ঢুকিয়ে দাও। তো বাপি গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে গাড়িটা। আর
এবার আমারও ঠিক বাপের বাড়ি খুব একটা যাওয়া হয়নি। তো আমার ছেলে এবার কোলে উঠে পড়েছে আসতেই। তো আমার ছেলে এবার এদিক ওদিক দেখাচ্ছে। আমাদের জানো তো একটা মানে তুবড়ি আছে, সেই তুবড়িটা ওর জন্য শুধু স্পেশালি ওর জন্য দালানে রেখে দিয়েছে। ও যখন বদমাইশি করে ওই তুবড়িটা মানে জ্বালানোর ভয় দেখায়। ও সেটাই ওর দাদাকে বলছে, ওই দাদা তুম বোম বোম করছে, ভয় এরকম করছে। আর এই দেখো দুজনে এবার শুরু করে দিয়েছে। আর আমার জেঠিমা ফোন করেছে, তো ফোন করে কতবার আমার ছেলেকে চাইছে কথা বলার জন্য। আমার ছেলে তো কথা বলেনি, শুধু ওই ছাতা নিয়ে ওই করছে, ওই ছাতাটাকে ওই ভেঙেছে। তো নিজের জেঠিমা নয়, মানে আমাদের বাড়ির পাশের জেঠিমা, কিন্তু আমার জেঠিমার থেকে কম নয়, মানে নিজেদের লোকের থেকে অনেক বেশি আমাকে কেয়ার করে, অনেক ভালোবাসে, ফোন করে খোঁজ নেয়। কিন্তু আমার ছেলে মেয়ের চাপে আমার ফোন করাই হয়নি, জেঠিমার সাথে কথা বলাই হয়নি। তাও মাঝে 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 একবার ফোন করি। সে ফোন করলেই তো শুধু আমার গোপাল কী করছে, আমার রানী কী করছে, আমার মেয়ে ছেলে মেয়ের খোঁজ করে। তো আমার বাবাকে বলছি অনেকটা দেরি হয়ে গেছে, এবার খেতে বসে পড়ো। বলতে আমার বাবা বসছে, আর ওকে দেখো আমার বাবা যে মিষ্টিটা নিয়ে এসেছে সেই প্যাকেটটাকে ধরে টানাটানি করছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দাদার সাথে দুই ভাই বোনে বসে ফোন দেখছে, দাদার সাথে গল্প করছে, ওই করছে। আর আমার বাবা আমার জন্য একটা জুতো নিয়ে এসছে, ওই দেখো এই জুতোটা। আর আমার ছেলে পরে বদমাইশি করছে জুতোটাকে নিয়ে। তো আমার এবার জুতোটা উল্টো পাল্টা পড়েছে, দিয়ে জুতোটা আটকে গেছে, ওই জন্য আমাকে বলছে খুলে দেওয়ার জন্য। তা আমি খুলে দিচ্ছি। আর এমনিতেও জুতোটা কেমন হয়েছে আমাকে একটু বলো সবাই। এই দেখো এইটা। তো এবার আমার বাবা চলে যাচ্ছে, চা করে দিয়েছি, চলে যাচ্ছে। আমার মেয়ে পড়তেও যাবে, দিয়ে তারপরে মা বললো যে কিছু সবজি নিয়ে যাও, কারণ আমাদের তো সবজির ব্যবসা আছে। ওই জন্য মা বাপিকে কিছু সবজি দিচ্ছে। আর আমার ছেলে আমার কোলে আছে। আমার বাবা যেই ওকে পয়সাটা দিয়েছে জুস খাবি, ও পয়সাটা নিয়ে নিয়েছে, ওর দিদিকে আর দেয়নি, ওর দিদি চাইছে দেয়নি। আর এই দেখো আমার মেয়ে আমার বাবাকে শুধু বকাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এবার তারপরে আমার জায়ের ছেলেটা উঠে পড়েছে, ও আমার বাবাকে দেখেনি। তো আমি বাপিকে বলছি তুমি নন্টির সাথে দেখা করলে না, বলে বাপি ওই জন্য বললো হাই যা, তাই তো বলে। তো আমার বাবা দেখা করে এলো, এখন গাড়িতে ব্যাগটাকে বেঁধে দিচ্ছে, বাপি এবার চলে যাবে। তো বাপির দেরি হচ্ছে বলে, আর আমার মেয়ে আর মানে দাঁড়াচ্ছে না, বলছে আমার শাশুড়ি বলছে তোর দেরি হয়ে যাচ্ছে বলে ও পড়তে চলে যাচ্ছে, ওই তো মা নিয়ে ওকে পড়তে চলে যাচ্ছে। আর আমার বাবা এদিকে গাড়িটাকে মানে সব সবজি টবজি বেঁধে নিয়েছে, এবার চলে যাবে। তো আমার মেয়ে টাটা করছে বাপিকে, তা আমার বাবা বুঝতে পারেনি প্রথমটায়। তো এবার আমার বাবা চলে গেলে আমার খুব মন খারাপ হয়েছে, কারণ আসে না তো আমার বাবা, আর আমার মেয়ে ছেলে দুজনেরই মন খারাপ হয়ে যায়। তো বাপি এবার চলে যাচ্ছে। আমি বললাম যে বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে একটু গাড়ি চালাবে, কারণ রাস্তায় গাড়িটা চাকাটা স্লিপ করে। তো তো আমার বাবা এবার চলে যাচ্ছে। আমি বললাম গিয়ে একটু ফোন করে দেবে, আবার কবে আসবে তার ঠিক নেই। তো আমার বাবা চলে গেল। আর এইদিকে দেখো আমার বাবা চলে গেছে বলে আমার ছেলে কাঁদছে, আমার বাবা চলে গেছে বলে। তো আজকের মতন এই ব্লগটাই, আবার অন্যদিন কোনো একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা।